হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? তো আজকে তো মহালয়া, সকাল থেকে সব বাড়িতে তোড়জোড় হচ্ছে পুজোর। আর সকালে গেছিলাম মর্নিং ওয়াকে, যখন দেখলাম ব্যারেজে আমাদের প্রচণ্ড কিন্তু ভিড় ছিল। তো আর এখন আমি যাচ্ছি ছেলেকে নিয়ে একটু মার্কেটিং করতে, বাজার মানে চিকেন টিকেন আনতে। তো ছেলে গাড়িটা বার করেছে, দাঁড়াও গাড়িটা একবার বলে দিয়ে যায়। তো চলো, শিয়াকে বলে দিয়েছি, এবার আমরা বেরোই। ভেজিয়ে দিই। এই আজকে পুগলু ঠান্ডা লেগেছে পুরো, দেখো চোখ মুখ পুরো বসে গেছে, একদম শ্যাক শ্যাক করছে। কাল রাতে আবার এসিতেও শুয়েছিস। নে নাম, গাড়ি থেকে নাম। তো চলো বাজার করি, এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজারে তো খুব ভিড়, যদি পারি তো দেখাবো, না তো এসে আবার দেখাবো। তো চলো, আমরা অলরেডি বাড়ি চলে এসেছি। আর কী কী নিয়ে এসেছি এবার দেখি। আমি আমার ছেলে বাজার করে নিয়ে এলাম, ও তো বলে এটা নাও সেটা নাও ওটা নাও। তো দেখা যাক কী। এটা নিয়ে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসেছি, পোলাওয়ে দেবো চিংড়ি মাছটা এটা। আর এদিকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, এমনভাবে গিটটাও লাগায় না এরা। এক মিনিট, এটা নিয়ে এসেছি চিকেন। হ্যাঁ, এটাতে চিকেনটা ঢেলে নিই। এটা একদম ছোটো ছোটো পিস করে নিয়ে এসেছি। এই যে এখানে চিকেন নিয়ে এসেছি, আর এটা নিয়ে এসেছি চিংড়ি মাছ। তো সবার আগে আগে চিংড়ি মাছগুলোকে আমাকে বাছতে হবে একটা একটা করে, ওর কাজ আছে। তো অলরেডি দেখো আমি পাশে দুটো কড়াই দিদিকে বসিয়ে দিয়েছি, কিন্তু আমার এগুলো কিন্তু মানে চিংড়ি মাছগুলো বাছাও নাই, এদিকে চিকেনটাও ধোয়া নাই। তো চলো সব রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী রান্না করছি। তো চলো, এখানে আমি দেখো এটা নিয়ে নিয়েছি চিকেনটা। তো এবার এর মধ্যে একটা একটা করে সব জিনিসগুলো আমি এবার দিতে থাকবো। তো সবার প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে টক দই, জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো, আর একটু পরে এটা করব। এরপর যেটা দেবো সেটা হচ্ছে সয়া সস, এবার আন্দাজের মতো নুন দিয়ে দিলাম, তারপর দিলাম হলুদ। এবার যেটা দেবো সেটা হচ্ছে যে ভিনিগার, ভিনিগারটা অল্প একটু দিচ্ছি, বাস। এই চিংড়ি মাছ ছাড়া না বড় বিরক্তকর ব্যাপার, তার আগে চিকেনটা না এপাশে করে ঢাকা দিয়ে রাখি, এটা থাক মিনিট হোক, তখন চিংড়ি মাছটা বাঁচি। হ্যাঁ তো গাইস, আমার রান্নার ডান, এখানে সব রেখে দিয়েছি রান্নাগুলো করে। একটু ঢাকা দিয়ে দিই, আমাদের যা বিড়ালের উৎপাত না, কিছু বলার নেই। তো এখানে এগুলো সব থাক, চলো ঘরের দিকে যাই। সব আমার বাড়িতে এসছে হামলা করতে, রান্নাঘরটা জানলাটা কি খোলা থাকবে, থাক। তো চলো এইদিকে যাই, এরা কী করছে দেখি। এই দেখো সব কটা এসছে, এই দেখি রে মুখগুলো একবার, এই যে সব এসছে। আর কি খেলছে আমার বাড়িতে, কী খেলছিস রে? বিজনেস? বাহ, এগুলো তো বুদ্ধি বাড়ে। কার বুদ্ধিটা বাড়বে? একটু কারোই তো পারবে না, মনে তো হয় না কারো বুদ্ধি পারবে। কার রে খেলাটা, কার রে? ছোটু তো? হ্যাঁ হ্যাঁ, তুই আমি বাবাকে নিয়েছিলাম না, ওইটা। ছোটু খেলিস, ওই জন্য একটু বুদ্ধিটা বেড়েছিস একটু, ওরা খেলে না ওদের মাথায় বুদ্ধি। ছোটুকে নিচ্ছিস না? তো চলো ওরা এখানে খেলুক, আমি ঘরের দিকে যাই। জানলাটা খোলা আছে, এই যেদিনই আমার ছেলে ঘরে থাকবে সেদিনই সব আমার বাড়িতে হামলা। তো চলো, এই যে কাপড়গুলো কেচেছে, যেগুলো শুকিয়েছে সেগুলো দেখো সব পায়ের এখানে উঠিয়ে দিয়ে গেছে। ও এত কাপড় কাচতে পারে, আমি মানা করলেও শোনে না। পায়েলকে যদি মানাও করি যে না এতটা কাপড় কেচো না, আর এখানে টিফিন বাটি আছে, এটা না আমি একটু বেশি নিয়ে নামিয়ে দিই, 1 মিনিট
ওর উপরে চলে যাবো। চলো ওটা বেসিংয়ে নামিয়ে দিয়েছি। এতগুলো কাপড় নেবও বা কী করে এক হাতে, বাবা দাঁড়াও, ওরে সর্বনাশ, থেকে যাচ্ছি, দাঁড়াও, অনেক কাপড় অনেক কাপড়। তো চলো, নিচটা সব বন্ধ আছে, এবার উপরে যাই, দেখি কী কাজ বাকি আছে, উঠতেও পারছি না, দেখিনি, সব বন্ধ আছে। তো ওই ঘরে ওরা খেলছে, খেলুক। তো চলো আমরা এবার উপরে যাই। ওরে বাবা, এত কাপড় নিয়ে ওঠাও কিন্তু পরে না যায়। এই রুমে কেউ আছে দেখি না, দেখো এখানেও কাপড়, মানে সারাটা দিন যদি কাপড় গুছাও আমার বাড়িতে, আমার মনে হয় শেষ হবে না। চলো উপরে রুমে এলাম, দেখো এই রুমেও পুরো রুম ঝেড়েছে আজকে শিয়া, পুরো ঘর লন্ডভন্ড হয়ে আছে। এখানেও কাপড়, বালিশ, নিচে বালিশ, আর যেগুলো আমি এখন নিয়ে এলাম সেগুলো এগুলো। তো গোটা ঘরে মনে হচ্ছে আমার আজকে যুদ্ধ হয়েছে, কিন্তু একদম মনে হচ্ছে যুদ্ধ হয়েছে। আজকে রোদটা কিন্তু সেরকম উঠছে না, ধামাচাপা করছে, একবার করে উঠছে, একবার করে মেঘলা করছে, দেখেছো? মানে খুব যে রোদের তেজ সেটা নেই, কিন্তু প্রচণ্ড গরম আছে। এই বেলকুনিটার অবস্থা একবার দেখি কী হয়ে আছে। ইস, দেখেছো কী করে রেখেছে। আমার তো ঘরটা দেখেই আজকে মাথা ঘুরছে, কোন দিক থেকে, মানে প্রত্যেকটা রুমই এরকম হয়ে আছে। কিন্তু কালকে এসিগুলো, দুটো এসি জ্বালিয়ে শুয়েছিল সব, দেখো একটা বন্ধ করেছে, এটা তো খোলাই থেকে গেছে। ওরে বাবা রে বাবা, ওই রুমগুলো দেখে আসি, একটু গুছাতে হবে না, সব গুছানো আছে। কদিন ধরে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, উপরের ফ্রিজটা করা হচ্ছে না, একদম টাইম পাচ্ছি না। এই ফ্রিজটা খুব নোংরা হয়ে আছে। আজকে আর ভালো লাগছে না, যা কি একটা যেন পড়লো। আর এই যে আমার লিপস্টিকের পুরো ইয়ে জ্যাম হয়ে আছে উপরটা, দেখেছো? এটা এই ফ্রিজটা পরিষ্কার করতে হবে। আর এই রুমটা দেখি, দাঁড়াও, পরিষ্কার আছে না? দুনিয়ার কাপড়, কোনো রুমই পরিষ্কার থাকছে না, কী জানি কেন, সব রুমেই কাপড় আর কাপড়, প্রত্যেকটা রুমেই কাপড়। জানলাগুলো খুলবো না, এত কালি পড়ছে না এই দুর্গাপুরে, এই একটা প্রবলেম। এই মানে সেপ্টেম্বর মাস ঢুকলো মানেই কালি শুরু, আর অক্টোবর থেকে তো একদম এমন কালি পড়তে শুরু করবে, মনে হবে যেন আমরা পুরো কারখানার মধ্যে বোধহয় বসবাস করছি, এতটাই কালি। তারপর এই কাপড়গুলো আছে, তো এইগুলোও গুছাতে হবে। হাঁপিয়ে গেছি আজকে কাজ করতে করতে, বেশি সকাল থেকে চলছে, বড় ডিউটি গেছে সকালবেলায়, তখন থেকেই চলছে। তো চলো এবার ঘরের কাজগুলো করি টুকটুক করে। আর আমার এখানে একটা জিনিস দেখাতে বললাম, সেটা ভুলেই গেছি। দেখো আমার শিম গাছটা নিচ থেকে এসে আমার পুরো ছাদে একদম চেপে গেছে। সব থেকে মেন ব্যাপার হচ্ছে প্রচণ্ড কিন্তু পোকা হয়েছে, দেখো এই যে, এগুলোই খুব ভয় লাগে শিম গাছে, এই যে পোকা, দেখছো কত পোকা হয়েছে। আর শিম গাছটা পুরো আমার মানে ছাদে চলে এসেছে, আমারই লাগানো, নিচে লাগিয়েছিলাম, কিন্তু এখন দেখছি আবার এই ছাদটার মধ্যে চলে এসছে। তো কাটবো কি না সেটাই চিন্তা করছি, মানে এই পোকা আবার ভালো লাগে না আমার, কেটে দেওয়াই মনে হয় বেটার হবে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আমাকে অবশ্যই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা বাই বাই।